नमस्कार प्रिय दर्शक बंधुरा रीतास किचेने अनेक अनेक स्वागत जानिए आज के रेसिपि निये चले आसलाम। आज आमी छोटो इलिश बा खुका इलिश दिए बेगुन आलू दिए हालका पातला झोल बानाबो। बंधुरा इलिश माछ एमनी एकटी सुस्वादु माछ। एई माछे बेशी मशला दरकार पड़े ना, एकदम हालका पातला एकटू जिरे एकटू काँचा लंका बाटा दिए आजके आमी बेगुन आलू दिए इलिश माछेर झोलटा करब। प्रथमे माछे नुन हलुद माखिए भेजे निচ্ছি। এই মাছগুলো ছোট হলে কি হবে বন্ধুরা, খেতে দারুণ, একদম সেই সেন্ট মাছে। এই মাছগুলো খেতে অসাধারণ লাগে। আমি হালকা করে ভেজে নামিয়ে নিচ্ছি মাছগুলো। তারপর আরো কিছু মাছ ছিল, ওই মাছগুলো একইভাবে ভেজে নেব। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমার পুরানা বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম, আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক অভিবাদন। সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। ভিডিওগুলো দেখে একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিনম্র অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, তাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যেতে পারি। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি মাছগুলো একদম মুচমুচে করে ভাজিনি, কিন্তু হালকা করেই ভেজে নিয়েছি। এই মাছগুলো কাঁচা তরকারিতে দেওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি একটু ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়ে রান্না করলে আমার একটু ভালো লাগে, মন তৃপ্তি হয়, তার জন্য একটু ভেজে নিলাম। বন্ধুরা সামান্য তেল ছিল, তার সাথে আরো 1 টেবিল স্পুন তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলু ভেজে অল্প তেল বাকি ছিল, তার সাথে আরো 1 টেবিল স্পুন তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি একটু ঢেকে ঢেকেই বেগুনগুলো ভেজে নিলাম। একটু লালচে লালচে হলে নামিয়ে নেব। একদম মিলিয়ে গেছে বেগুনগুলো, একদম কচি বেগুন ছিল, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কড়াইটাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল। বন্ধুরা আমি খুব বেশি তেল দিইনি। তেলটা গরম হচ্ছে, এবারে ফোড়নে দিচ্ছি কালো জিরে। এদিকে একটি মশলা বানিয়ে নিচ্ছি। এখানে জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি বন্ধুরা। এবার মশলাটা দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি আলু বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, একদম কম মশলা দিয়ে। এই গরমে এইভাবে রান্না করলে দারুণ হয় খেতে। ইলিশ মাছ এমনিতেই অনেক সুস্বাদু মাছ। এই মাছে তেমন মশলার দরকার পড়ে না। আমি ঝোলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে চলে আসে। দেখো কালারটা কত সুন্দর চলে আসছে বন্ধুরা। বেগুন আলু সব সেদ্ধই ছিল, একটু ফুটিয়ে নামিয়ে নি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।